بسم الله الرحمن الرحيم عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول أيضا قال كلوا واشربوا من رزق الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما সবাই মিলে করবে দাফন সঙ্গে কেউ যাবে না আসবে ফিরে বাড়িতে নবীজি দেখতে আসবেন আমার আপনার কবরে আল্লাহুম্মা সাল্লি मोहतराम वाजिबुल एहतराम उपस्थित सामने किराम मौलाना कसर आजाद व्यवसायी बैठे पवित्र सौदा उपलक्षे 16তম বাৎসরিক আজিম উশান মাহফিল সম্মানিত সভাপতি মোহতারাম হযরতুল উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা ভাইরা যুবক বন্ধুরা পর্দানিশীল মা ও বোনেরা শুকর আল্লাহ পাকের দরবারে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আমরা এই তিন তালায় এই আজিম উশান মাহফিলে একত্রিত হতে পেরেছি দলি গরিব সমন্বয় একসাথে বসতে পেরেছি কোনো হিংসা নাই কোনো ভেদাভেদ নাই এক কলমার মুসলমান একসাথে বসতে পারলাম সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার চিৎকার করে বলি অসংখ্য দরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবীউল আম্বিয়া যিনি শামসুল আরিফিন যিনি সিরাজুস সালিকিন যিনি খাতামুল নাবিয়্যিন সেই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো মান সাল্লাল্লাহু আলাইহি কাতাবাল্লাহু লাহু 10 হাসানা একটা বার দরুদ করলে 10টা নেক দেওয়া হয় সুবহানাল্লাহ একটা বার দরুদ করলে 10টা গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হয় সুবহানাল্লাহ এই মুআদের নাম মানুষ নফল রোজা রাখে হাদিসে পাকে এসেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি শুনতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় বলেছে আমি ওমর ফারুক শুনেছি সুবহানাল্লাহ কি বলেছে বরাত মাসে এই বরাতে 3টি রোজা যারা রাখবে ইফতারিটা সামনে নিয়ে বসে থাকবে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই নফল 3টি
রোজা রাখতে গিয়ে ইফতারের সময় ইফতারিটা সামনে নিয়ে দুরূদ শরীফ পড়বে, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক অসংখ্য বরকত দান করবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, আয় সাহাবায়ে কেরাম, রমজান মুবারক কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই রমজান মুবারকের প্রস্তুতির জন্য যেই মানুষটা শাবানের চাঁদে 3টি রোজা রাখবে, রোজাটা ফরজ না নফল? নফল। 3টি নফল রোজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি উটে ওদেরকে সাওয়ার করাইয়া হাসর ময়দানে প্রেজেন্ট করাবেন। সুবহানাল্লাহ। আপনাদের সাইডে আমাকে একটু উঁচু মনে হয় না? একটু প্লিজ কথা বলেন। আসলে আমি কি উঁচু নাকি আমি উঁচু স্থানে বসেছি? উঁচু স্থানে বসেছি। সমস্ত মানুষ চিৎকার দিয়া বলবে আল্লাহ, মুখটা গোল করে আল্লাহ আল্লাহ। সমস্ত মানুষ এক পজিশন, এদের পজিশনটা দেখতেছি ব্যতিক্রম। সেটা কি? ওদের মধ্যে সাবাবে ওরা হাসর ময়দানে আসতেছে। আল্লাহ থেকে বলছে, ওরা রমজানের প্রস্তুতির জন্য শাবানের 3টি রোজা রেখেছে। ফরজ রোজার গুরুত্বটা দেখাইছে কিনা? ফরজ রোজার গুরুত্বটা বুঝাইবার জন্য যে রমজান মুবারকের প্রস্তুতির জন্য 3টি রোজা পালন করবে, ওই 3টি রোজাদারকে আল্লাহ পাক জান্নাতি উটে উঠাইয়া হাসর ময়দানে প্রেজেন্ট করাবে। সুবহানাল্লাহ। রোজা 3টা কি? নফল। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ কি? ফরজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ যদিও নামাজটা নফল, কিন্তু এটার ফজিলত, এটার গুরুত্ব, এটার মর্যাদা কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, অন্যান্য নফল নামাজ, হাজার কোটি মানুষ যখন ঘুমিয়ে থাকে, একটা মানুষ পাড়াতে উঠে নফল ইবাদত করে। সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, যেই মানুষটা ঘুম থেকে সকালবেলা ওযু করে নফল ইবাদত করে, আল্লাহ পাক দেখে বলে সমস্ত মানুষ বান্দা, আর আমার এই মানুষটা বান্দা থেকে বন্ধুত্বের দরজা লাভ করার জন্য ঘুমটাকে হারাম করে আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। বুঝতে বলেন? সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ আদায় করলে আল্লাহ বলে ওকে আমি বান্দা রাখি না, বন্ধু বানাই। সুবহানাল্লাহ। কি বানাই? বন্ধু। আমরা বিচার জন্য টোকেন না লাগে, বন্ধু হইছে না বলে এমপি যারা টোকেন লাগে না, দিলেই বিচার। ঠিক ঠিক ঠিক। খাওয়ার কি আমল মতো? খাওয়ার কি আমল মতো? আমরা গিয়ে লাইন করতে হবে। বৃষ্টি আইলে ছাতা দিতে হয়, এরপরে হাসা দিছে। যিনি পার্লামেন্টের মেম্বার, পাসপোর্টটা বেরিয়েছি, তবে খাওয়ার কম না বেশি? বন্দা হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে বন্দা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, এই নফল ইবাদতটা এটার সাথে যোগ করলে এটার ফজিলত এত বেশি। যখন মানুষ ঘুমায় তখন এই মানুষটা আমি আল্লাহর ইবাদত করে, যার জন্য তাকে বন্দা থেকে নাম থেকে আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আর জোর সে বলে সুবহানাল্লাহ, আর জোর সে বলে। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি শুধু 30 দিন রোজা রাখেন নাই, না খায়া 40 দিন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। কি করছেন?
আমরা সেহরি খাই, আবার আজানের 1 মিনিট আগে ইফতারি খাই। আমার নবী দিনেও খাই নাই, রাতেও খাই নাই, একটানা 40 দিন। যিনি না খেয়ে রাতেও খায় নাই, দিনেও খায় নাই, 40 দিন রোজা। বলেন মাহফিল হলো সবে বরাত, বরাতের কাজ সম্পূর্ণ হয়ে যায়। কথা বলেন না কেন? বাপ বলে গেছে হুজুর দাওয়াত দিয়ে না, বাবার জন্য দোয়া করতে, বাবার নামও লয় না। মানে কি যে আগুন লেগে গেছে, হুজুর আল্লাহ একটু আগুন যেন না লাগে, এই ব্যাপারে কিছু কাজ করতে হুজুরের কাছে নাই। আমাদের দেশে কিছু মোল্লা আছে ফেসার জাত। দেশ গ্রামে গেলে দেখবেন ফেসা রাতে দেখে, দিনে দেখে না। ফেসা ছিলেন ফেসা, ফেসা দেখবেন দিনে এমন হয়ে যায়, ঠিক কিনা? আর এই রাত্রে মাধ্যমিক করে দিনে দেখে না, রাতে দেখে। দিনে উঠতে গেলে বিদ্যুতের তারে হইয়া খাইতে হবে। আমাকে সহযোগিতা করবেন। আমি ভাবছিলাম 11:30টায় ক্লোজ করবো, আসলে কথাটা হলো যাকে মাইক দেওয়া হয় কথা শুরু করলে তাকে ক্লোজ করতে দেরি হয়। 10 মিনিট কি বলতে পারে তো, এরপরেও ওনার মনে যেন কষ্ট না যায়। তুমি আমার ভাই, আমি ওনার ভাই, আধাঘন্টা মনে যাবে, কোনো সমস্যা নেই। একটু সমস্যা হচ্ছে আপনাদের তার কারণ যিনি গাছ লাগায় তিনি ফল খেতে পারে না, এটা মাথায় রাখবেন। যিনি বীজ লাগায় সে গাছ কিন্তু বলে গেছে ফল খাচ্ছে আমরা। যিনি গাছ লাগাবে, আঁকি লাগাবে, তিনি ফল খেতে পারে এটা সবসময় মাথায় রাখবেন। যিনি বিষয় নিয়ে কথা বলতে পারবে তাকে আমাদের ঠিক না, যে সাবজেক্টের উপর কথা বলতে পারে না। আল্লাহ বলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বিরসুল। যদি কোনো আলেম বলে থাকেন নবী গায়েব জানে না, গায়েব যারা জানে স্বীকার করলে কি বলে? ঈমান থাকবে না বলে। ঈমান থাকবে না। আমি বলবো কেন শুনলাম আপনি আলেম না, আপনি আলেম না, আলেম না। আসেন আমার সাথে বসেন, হুট করে খোয়া মাছের মতন মুখি মেরে চলে যাবেন। 3 খোয়া মাছ যদি কারো খাটলায় থাকে মাথা নষ্ট। এখন তো পাকা ঘাটলা বোঝা যায় না। 3টা খোয়া মাছ যদি ঘাটলায় থাকে, বেগম সাহেব সকালবেলায় থাল বাসন পাতিলা ধোয়ার জন্য ঘাটলায় যায় না? ওই ঘাটলায় প্লেট পাতি দিয়ে ঘরে চলে আসে ভাত পুরি খাওয়ার জন্য খৈসা মাছ আসে। মাছের মাথা, মাছ পিঙ্কির মা কাটলার মুখে মাছের মাথা। তোমার আল্লাহ দোহাই দিয়া কইলাম একটু ঘাটলায় গিয়ে উঠে মেরা দেখো। বেগম সাহেবের কথা বিশ্বাস করার লাগে, উপায় নাই। এই মহিলাটা ভাবে সত্যি মানে ঘোড়া মারতেছে, এই লোকটা জাল মারছে 2.5 থেকে 3 ঘন্টা নিচের কাঠ মাছ যত আছে সব টেনে টেনে সরাইছে।
জাল খেয়া কইয়া মাছ পাইছে বিনিমা তিন কইয়া মাছের গুদানি তুমি সহ্য করতে পারো এই পুকুরে অন্য মাছ আছে কি নাই এই কথা বলে অন্য মাছ আছে কি আছে রুই কাতল আছে মাগুর মাছ আছে শিং মাছ আছে পলি মাছ আছে গ্রামে কয় হরিয়া মাছ আছে শহরে কি কয় পলি মাছ আর গ্রামে কি কয় হরিয়া মাছ কথা কি বুঝতে আসতেছে ওই পুকুরে অনেক মাছ আছে কি নাই আছে রানীরা তিন কইয়া জুতা বন্ধনে আমার ছোট্ট দুখানায় তেলাওয়াত করেছি কথা বলতে পারবো না আমার বাবারে আমার হাতে একটা প্লাস্টিকের বিদ্যুতের তার কথা বলছে কিনা এটার ভিতরে অ্যালুমিনিয়ামের তার উপরে প্লাস্টিকের কাভার এটার সঙ্গে বিদ্যুতের সঙ্গে কানেকশন লাগাইলে ভিতরে দৌড়াচ্ছে আগুন ভিতরে কি আগুন ভিতরে আগুন দৌড়াচ্ছে উপরে আছে প্লাস্টিকের কভার বলে না দোকান থেকে হুজুর শুনে মাছ করেছে একটা সুই হাতে নিয়ে যদি প্লাস্টিকের মধ্যে সুইটা দাবাইয়া দেয় মানুষটা একটা লাভ দিল কারণ কি ভিতরের অরিজিনাল তারের সঙ্গে ধাক্কা লাগছে বিদ্যুতের তার আগুন দৌড়াচ্ছে কয়েক হাজার মাইল স্পিড উপরে বাবা সেই কাভারটা হলো প্লাস্টিক গলে না গইলা গইলা পড়ে না মানুষ কাজ করে মরে না কথা বলেন ঠিক কিনা বিদ্যুতের তার উপরে প্লাস্টিক ভিতরে হলো আগুন ভিতরে কি আগুন যেমনে সামনে কাজ করতেছে কোনো ক্ষোভ নাই কোনো ভয় নাই উপরে আছে প্লাস্টিকের কভার প্লাস্টিকের কভারটারে কাইটা যদি আশেপাশে বানাইতে হয় পিলারের দিকে তাকালে দেখা যায় তার হাতের পরে লেখা আছে ডেঞ্জার এর উপরে যদি যাও তোমার মাইরা বানাইতে পারে বিদ্যুতের তার ভিতরে আগুন ভিতরে নূর তার উপরে প্লাস্টিকের কভার আল্লাহ বলে কাদের জাকুম মিনাল্লাহি নূর ও নবী আপনি নূর আনা বাশারুম মিসলুকুম আমি আল্লাহ বাশারিয়াতের জামা আমার হাবিবকে আমি পরাইয়া দিলাম আমি হেলালের শরীরটা কালো অথবা সুন্দর জামা গায়ে দিছি তাই বলে যদি আমার এখন হেলালের তো রঙিন আসলে আমি রঙিন না জামাটা রঙিন জামাটা করলে এত সুন্দর ছাতির মতন ছাগলের মতন কথা বলেন লম্বা করলাম না কথাটা কি বুঝে আসছে কথাটা কি বুঝে আসছে আলোচনা করতে 2 থেকে 2.5 ঘন্টা দরকার করতে পারলাম না প্লাস্টিকের তার উপরে প্লাস্টিকের কভার ভিতরে আগুন আল্লাহ বলে আমার হাবিবের জেসান মোবারক নূর উপরে বাশারিয়াতের শুধুমাত্র একটা জামা পরাইলাম সুবহানাল্লাহ ও নবী হাবিব ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মারিরতাদা মির রাসূলি নবী গো আমার অদৃশ্য জ্ঞান সম্পর্কে আমি কাউকে অভিহিত করি না একজনকে করি ইল্লা মারিরতাদা মির রাসূলি যিনি হইলেন একমাত্র নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন আপনি নবী সুবহানাল্লাহ
আলাক সাইড পৌঁছে গেলেন জিবরাইল আমার নবী কান মোবারকের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীরা ইন্তজার নবী 2 রাকাত নামাজ আপনার পিছনে আদায় করার জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন চিৎকার করে বলেন আল্লাহু আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ तमाम अंबिया अलैहिस्सलाम पाफेक प्रमाण শুধু আপনার পিছে 2 রাকাত নামাজ পড়বে আমার নবী অন্য কেউ পারবে না কারো যোগ্যতা নাই এই পাওয়ারটা আপনার আমার নবী ইমামতির জায়গায় চলে গেলেন নবী ডাইনি একবার তাকায় বামে একবার তাকায় রূহুল আমিন জিবরাইল আমার নবী পাকের কাছে আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ সমস্যা কি মন্ত্রী যদি একটু উঁচাস করে ফিয়েস করে বস কোনো সমস্যা আছে আমার নবী ডানে তাকালেন বামে তাকালেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সমস্যা নবী আমার দিকে বললেন কোনো সমস্যা নাই আমার সিনা বরাবর পিছনে যেই লোকটা দাঁড়িয়ে আছে তোমার কাছে জানতে চাই এই মানুষটাকে জিবরাইল কয় নবী গো নবী ইনি হইলেন মুসা কালিমুল্লাহ অবস্থিতি কালিমুল্লাহ আমি তো লম্বা করতে পারলাম না হুজুর বোরাকে আসার সময় মাদায়ের শহর দিয়ে আসতে বোরাকটা দাঁড়াইয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে দাঁড়াইছিলেন দেখছেন উনি ওনার কবর শরীফে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ যার জন্য ওখানে কথা হয় না বোরাকটাই না চলে আসছে এখন দেখো জিবরাইল যেই লোকটাকে দেখেছিলাম তিনি কবর শরীফের মধ্যে নামাজ আদায় করে ওই মানুষটা মসজিদে আল-আকসার মধ্যে এসে আজকে নামাজ আদায় করার জন্য আমি নবীর পিছনে দাঁড়িয়েছে চতুর্থ কাতার পায় নাই তৃতীয় কাতার নয় রে জিবরাইল ওনাকে দেখা যায় প্রথম কাতারে আয়েশা দাঁড়িয়েছে রে জিবরাইল তোর কাছে জানতে চাই নবীদের পাওয়ার বেশি না তোর বোরাকের পাওয়ার বেশি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না নবী ভালো জানেন নবী ভালো জানেন নবী ভালো জানেন নবী ভালো জানেন আমি আমার দিকে জিবরাইল তোর বোরাকের চাইতে নবী পয়গম্বরের গতি আমার আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি সুবহানাল্লাহ আর জোরসে সুবহানাল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা সেই জন্য অনুরোধ করে বলবো আলেম ভাইরা আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার পূর্বের বক্তা চমৎকার কথা বললেন तमाम अंबिया अलैहिस्सलाम ना देखे बोलेছে আমার নবী দেখে দেখে বলেছে জান্নাতটা কেমন গো নবী দেখতে কেমন নবী আমার দিকে বলেছেন আমি নবী আমার নিজের চোখে জান্নাত দেখেছি সুবহানাল্লাহ একটা ইটা সোনার একটা ইটা রূপার সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মার্কেট বানায় মসজিদ বানায় একটা ইটার সঙ্গে আরেকটা ইটা জোড়া দেয় সিমেন্ট আর বালু দ্বারা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে জানতে চাই জান্নাতের একটা ইট সোনার আরেকটা ইট রূপার একটা সঙ্গে আরেকটা জোড়া দিল কি দিয়ে নবী আমার দেখে বলে আমি দেখেছি মনি আর মুক্তা দিয়ে সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ জান্নাতের গদিটা কেমন আমার নবী দেখা দেখা কয় আমার নবী দেখা দেখা কয় কেমনে কও নবী জানে না নাউযুবিল্লাহ যিনি জানে না তিনি নবী না যিনি জানে তিনি নবী যিনি জানে না বাউল থেকে নবী যিনি জানে
যিনি জানেন তিনি আমার নবীকে সাহাবীরা গদির একটা অনুসার তো 70 গজ। কত গজ? 70 গজ। আল্লাহু আকবার। কোথায় কোনো ব্যবস্থা আছে? সিনিটি আসেনি, মনে আসেন। আমার নবীকে মনের দরকার নাই। যিনি জান্নাতের মালিক, প্রবেশ করার সাথে সাথে গদিটা অটোমেটিক হয়ে আসবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। জোরসে বলেন মিনিমার্কেট যদি কোনো হাতি আসে উপরে গেঞ্জি ছাড়া একটা পরা হয়ে গেছে, কথা বল ঠিক কিনা? ওর কথা হাতি শোনে। আমি যদি বলি হাতি রে আমি তো হেরালি, হাতি কিন্তু তুমি হেরালি হওয়ার বেলালি কাছে তো না। হাতি বলব যে একটু শো, খালি আমার ফাওড়া তোর মাথায় রাখবো, সাঁতা দিব না। ফাওড়া রাখছে মাথা বুঝা বেলের মতন ছুটি দিব। তো মানুষটাকে রান্না বেনি আদা এই হাতির মালিকটা যদি হাতির উপর থেকে নেমে যায়, এই ছেলেটাকে দেখে হাতিটা শুনবে কিনা? করে নেওয়ার জন্য ও যদি একটা কমান্ড করে হাতি শুয়ে যায় তার মালিককে নেওয়ার জন্য, আমি হেরালিকে দিতে তার কারণ সে বুঝবে আমার মালিক না। আমি আর তুমি যেদিন জান্নাতের মালিক হয়ে যাব, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ খোদার বিধান আছে। 5 ওয়াক্ত নামাজ খোদার বিধান আছে। আকিমুস সালাতা লিদুরুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, রমজানের সিয়াম সাধনা আদায় করলে, 1 মাস পূর্ণ মাস সিয়াম সাধনা করলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন আমার উম্মতের আমলনামায় একটি গুনাহ নাই, নিষ্পাপ হইয়া তারা বাসায় যাচ্ছে। আমরা নিষ্পাপ হতে চাই কি চাই না? নামাজ কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত। করে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রোজা রাখবো কয়টা? 30টা দরকার নাই, একসাথ কয়টা? একসাথ পুরো করব। 30 হোক 29 হোক 31 আমি তো রাজি দিই তো আমরা ঠিক না যারা 31 সাল যাওয়া তো সেটা তারা সব হয়ে গেছে। যারা 31 রোজা করছিল তারা হয়ে গেছে। আমরা ঠিক না রমজান মাসে 31 হয় না, হয় 29 না হয় 30। তাহলে কথা দিলাম একটা আমরা পূর্ণ করব সিয়াম সাধনা। রাজি? আলহামদুলিল্লাহ। এবার বলেন বন্ধুরা, তারাবি নামাজ পড়বো নি? কিসের পক্ষে যারা? আমরা সবাই আলহামদুলিল্লাহ। হাত রাখাতে পক্ষে আসেন নি? তাকে একটু হাত তোলেন। সমাজের মধ্যে নতুন করে আলেম ওলামার জন্ম হয়েছে, বয়স বেশি না, লাল গামছা দিয়া খালি পাগড়ি বাঁধেন। এরা দেখবেন না মতো তারা বুকের মধ্যে বাঁধে, নিয়ত বাঁধে বুকে। তারাবির নামাজ পড়বে 8 রাকাত। তারাবির নামাজ 8 রাকাত। সমস্যা আছে না? হ্যাঁ আঙ্কেল সেটা দিতেছে। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। বাবা 87 88 বছর বয়স, এখন হাঁটতে কষ্ট হয়, 3 কেজি তেলের বোতল তো দূরের কথা। এক সময়
সময় যৌবন ছিল না, যৌবন আসে, আরেক সময় যৌবন থাকে না, সালাম দিয়ে বিদায় নেয়। কিন্তু যৌবন নাই, মা বাবার ভালোবাসার বন্ধনটা বেশি। কথা বলো ঠিক কিনা? এটা হলো যৌবনের বয়স, ইবাদতের বয়স, বন্দিগি করার বয়স। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি রে ভাই। শেষ করে দেবো? মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে ছুটি। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। এক সময় এই কবিতা করছিলাম, কত আনন্দ পেয়েছি। একটুখানি বৃষ্টি হলে নড়বড় করে, তারই তরে আসমানি না থাকে বছর। এখন আর বাসের ঘর নাই, খোদায় ভূমিকম্প দিয়া গট্টানের লড়াই। খোদার জমিন খোদায় লড়াই, একজনের বিল্ডিং আরেকজনের মধ্যে নিয়ে ভাঙ্গিয়া ফেলায়। গাল ঝুলে পড়েছে, বাস ঝুলে পড়েছে, 6 তলা 7 তলা বিল্ডিং কাত হইয়া আরেকজনের বাড়িতে গিয়ে পড়ে। পালাইকে চিৎকার করে বলেন আল্লাহ, বড় করে বলো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাখির গানে গানে হওয়ার তানে তানে নামেরি সুরে শোনা যায়, বেজে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যই শ্রাবণ দিবাগত রাত, জিকিরের রাত, তাসবিহ তাহলিলের রাত, নফল ইবাদতের রাত, কুরআনুল কারীম তেলাওয়াতের রাত। শুধু এখানে শেষ নয়, হাদিসে পাকে এসেছে দান খয়রাতের রাত। বড় করে বলেন সুবহানাল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার। আমি গতকালকে জুমাতে আমি এই বয়ান করেছি। তেলাওয়াতের রাত, 14 শাবান দিবাগত রাত, নফল ইবাদতের রাত, জিকিরের রাত, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা, আফজালু যিকরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না তারা কি করবে? নবী আমার দেখে বলে সাহাবীরা, যারা তেলাওয়াত জানে না আর এবং আমার সাথে সম্পর্ক কইরা তারা বুড়া কালে কোরআন শরীফ তেলাওয়াত শিখবে। এখন আর কোরআন শরীফ তেলাওয়াতের শিকার বয়স নাই গো নবী। ওদের ফয়সালা কি? নবী আমার ডাক দিয়া কয় আফজালু যিকরুল্লাহ, ওরা উত্তম জিকির করবে, জিকির করবে, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবারা ডাকলাম কাকে আল্লাহকে আল্লাহ কয় ফাসকুরুনি আসকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি সুবহানাল্লাহ ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ডাইনে বামের সামনে এই মার্কেটের আশেপাশে মাইকের আওয়াজ শুনতেছে যে যেখানে আছো আমি আল্লাহ কথা দিলাম রে পাইনি করিব আমি আল্লাহ তোদের প্রত্যেকের নিকটে আছি সুবহানাল্লাহ আল্লাহ 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 কয় পাইনি করিব যুবক বাবারা দাঁড়াইয়া যখন বালহুম আবাল দাঁড়াইয়া যখন তুই মুড়তে দেস আমার আল্লাহ কয় পাইনি করিব আমি আল্লাহ যে তোর নিকটে রোজার মাসে এই দিকের দোকানটার মধ্যে লাল কাপড় ঝুলাইয়া পর্দার ভিতর ঢুকিয়া যখন খাস আল্লাহ কয় পাইনি করিব আমি আল্লাহ যে তোর নিকটে পাইনি করিব আমি আল্লাহ তোর নিকটে যে অবস্থায় থাকিস যে অবস্থায় থাকিস আমি আল্লাহ তোর নিকটে মায়াল জিজমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ শত শত মানুষ জিকির করলো তুই জিনে ধরার বিবচন ঠোঁটটা বন্ধ করে বলে রইলি আল্লাহ দেখেনি দেখে উত্তর দেন আল্লাহ দেখেনি মায়াল জিজমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ তুই সায়ার সুবহানাল্লাহ কথা ঠোঁট লড়ে না জিরোবে রুগীর মতন কথা কয় না ডাকলাম কাকে আল্লাহকে বলেন ডাকলাম কাকে আল্লাহকে আল্লাহকে ডাকতে ভদ্রতা আসেনি আছে না আল্লাহকে ডাকতে কোনো ভদ্রতা নাই ফাঁকে না ফাঁকে শুইয়া বৈশা দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাকা যায় সুবহানাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা দাঁড়াইয়া করো বৈশা করো অসুস্থ মানুষ শুয়া শুয়া করো যেমনে তোর ভালো লাগে আমি আল্লাহর নাম ধরে রাখো দাঁড়াইয়া করো বসে পারো বসে বসে করো হাসপাতালে রোগী দেখতে গেলাম বাসা বাড়িতে রোগী দেখতে গেলাম আল্লাহকে ডাকো সুস্থ করার মালিক আল্লাহ কোন রোগী কয় আল্লাহ 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 জিজ্ঞেস করলাম মুসলিম রে মুসলিম এই যে রব থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসে কারণ কি হুজুর লোকটার সব আজকে 23 দিন কতদিন আজকে 23 দিন লোকটার সব ডাক্তার কইছে তার নাকি কালা জ্বরে খাইছে এই জন্য সে জিকির করে আল্লাহ 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 এটা একটা অসুস্থ ডাকা অসুস্থ রুগীটাকে আল্লাহ 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 আমরা সুস্থ না অসুস্থ এবার জবান খোলা সেই খোদাই সব দুনিয়াটা লড়াইলো ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফআলাহা যেই মালিক জমিনটাকে এত জোরে ঝাঁকুনি দিয়েছে 27 তলা বিল্ডিং তুলতেছে চিৎকার করে সংবাদে পড়ে টিভির পর্দায় হিডিং লাইনে আসতো হে মানুষ তুই পালাইবি কোথায় হে মানুষ তুই পালাইবি কোথায় পালাইবার তো জায়গা নেই একটা শুই পরিবার জায়গা নেই আইনা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ পালাইবার জায়গা নাই তুই লুকাইবার জায়গা নাই হে মানুষ
পালাইবি কোথায়? প্রাসাদ ছেড়ে দিয়া দৌড়াচ্ছিস, মার্কেট সাইডে দৌড়াচ্ছিস, যাচ্ছিস কোথায়? জমিনের মালিক আমি আল্লাহ। জমিন ফেটে যাবে, ওই ফাটার মাঝখানে তুই বন্ধ পড়ে যাবে। যাইস না, কোথায় যাবি পালাইতে? যেখানে পালাইবি ওই জায়গার মালিক আমি আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। যুবক বাবারা জবান বন্ধ রাখিস না রে। আল্লাহ কয় ফাইন্নি করিম, আমি আল্লাহ তোর নিকটে ফেরেশতারা দেখতেছে তুই আমার মতন খোদার ডাকস কি ডাকস না। অহংকার করিস না, গর্ব রাখিস না, আমি আল্লাহর ডাক। চিৎকার করি বলেন আল্লাহ। মাবুদ মাওলা রে আমি কি নাম ধইরা ডাকব তোমারে। কি নামে ধইরা ডাকলে রে আল্লাহ, কি নাম ধইরা ডাকলে রে আল্লাহ, কি নামে ধইরা ডাকলে রে আল্লাহ, কি নামে ধইরা মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও রিজিকের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করবো কি না হইলো এক নম্বর রস করতে শেষ কেন? সুতার দিকে তাকালে মনটা মানায় না। আর কথা বলি, এই করতে করতে লাইফটা কেটে যাচ্ছে। আজকে আর না, আজকে আর না, সবে বারাত। শর্তটা কি? সবে বারাত। মাহফিলটা কি উপলক্ষে? সবে বারাত। সব কথার মাঝে মাঝে সবে বারাত। সবে বারাত ও তো ফারসি ভাষা। সবে বারাত ও তো ফারসি ভাষা। আমরা আসলে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ। আল্লাহ কয় আমিন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাক। সুবহানাল্লাহ। আল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ। রবিবারে লাইলাতুল বারাত, সোমবারে রাষ্ট্রীয় ঘোষণা ছুটি। আমরা সব বারাত মানেন না, ছুটি ভোগ করে গাড়ি বাড়ি। সবাই বারাত আছে কি নাই? আছে। আমি বলবো আমার ভাইয়েরা,
যারা বলেন সবে বরাত বলতে কোরআন হাদিসে নাই, আমি হেলালি আল্লাহর দোহাই দিয়া কইব ভাষা শিখো। সবে বরাত কোন ভাষা? রোজা কোন ভাষা? সিয়াম কোন ভাষা? নামাজ কোন ভাষা? সালাত কোন ভাষা? কথা কোন ঠিক? কি তুই নামাজ পড়ছস না? নামাজের কথা তো কোরআনে নাই। কি তুই নামাজ পড়ছস না? নামাজের কথা তো কোরআনে নাই। আমাদের কথা কোরআন আছে না? আল্লাহ বলেন আকিমুস সালাত, আকিমুস সালাত, সালাত সালাত কায়েম করো। সালাত কায়েম করতে হইলে দাঁড়াইতে হয়। নামাজ কায়েম করো, কায়েম করতে দাঁড়াইতে হয়, কিয়াম করতেও দাঁড়াইতে হয়। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের কথা কোরআন নাই, খোদা বলছেন সালাতের কথা আছে। কিসের কথা? সালাত। সালাত, আমরা সালাতের কথা বলি না, সালাত আদায় করছো নি, আমরা বলি নামাজ পড়ছো নি। ঠিক। নামাজ একটা ভাষা, সালাত আরেকটা ভাষা। ঠিক। সালাত হইলো কোরআনের ভাষা। তোমার আল্লাহ কোন? সালাত। কথা রাখছো নি? এক ভাই আরেক ভাই জিজ্ঞাসা করে রোজা রাখছো নি? মুখ দিয়া কয় না, মাথা লড়ায়। কথা বুঝলেন? দিছে খা কথা না বন্ধু বন্ধুর ইজ্জত বাঁচায়। আরেকটারে ডাক না দিল, আল্লাহ কয় তুই যে তোর বন্ধুর দোষটারে ডাক না দিছস, আমি আল্লাহ তোর 70টা রহমতের চাদর দিয়া রাখা দিব। 70টা দোষ রহমতের চাদর দিয়া রাখা দিব। আর আমরা চা দোকানে গেলে এক কাপ চা আর খাইছে একটা পুরি দাও তো মার আল্লাহ, আর 3টা ফুল পাওয়াই করে পুরিয়া চা খাওয়ার পর যদি একটা 555 মার প্রতি কানে 3টা কথা, প্রতি কানে এটার 20-30 টাকা পুঞ্জি দিলে এটার জিন্দগির লাইফ সব বাস্তব বাস্তব বাস্তব। খোদা সে কুঞ্জন সিনারে পাগল মন, সময় থাকতে লও তারে সিনিয়ারে। খোদা সে কুঞ্জন সিনারে পাগল মন, সময় থাকতে লও তারে সিনিয়ারে। আমার বাবা রোজার কথা কোরআনে নাই, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা একটা ভাষা, সিয়াম আরেকটা ভাষা, নামাজ এক ভাষা, কোরআনের ভাষায় সালাত, কোরআনের ভাষায় সালাত, আর কোরআনের ভাষায় সিয়াম, কোরআনের ভাষায় সিয়াম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা দুখান, তার নাম কি? সূরা দুখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের এইসব সিদ্দিকা বলে হুজুর রউফুর রহিম, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, খাতামুন নবিয়্যিনের পাশে আমি আয়েশা ঘুমিয়েছিলাম। রাতের বেলায় আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে সেদিনকার সময় বেসুর ছিল না, ডিমলাই ছিল না। আজ থেকে 45 বছর আগে উত্তর ঘরের সাসার ঘরের বাতির আগুন দিয়া তোমার ঘরের আমার ঘরের বাতি জ্বলছে। এক ঘরের বাতি
যদি জ্বালাইতো এই ঘরের বাতি থেকে সবাই বাতি জ্বালাইছে আমার বাবা এই বাতি জ্বালাই দাঁড়াবে আমার মনে আছে বলতে পারবো আমার বিয়ে পাঠ করি এখানে ফাটাইয়া বারুদ জ্বালাইয়া এটার মধ্যে লাগাইতো মাটির পাতিলার মধ্যে তুষ দিয়ে আগুন দিয়ে জ্বালাই রাখতো ওটার থেকে বাতি জ্বালাইতো কামলা যখন কাজ করতো খের দিয়া এরকম বেলা বানাইতো এটার মধ্যে আগুন দিয়ে এটা তো সাঁতার গুলি খাইতো ঠিক কিনা সেই যুক্ত বাবা 45 বছর আগের কথা বলছি 350 বছর আগের কথা আমার বাবা আম্মা আয়েশা সিদ্দিকা মানে দুনিয়ার মানুষ আমার ঘুমটা যখন ভেঙে গেল আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি হাতটা লম্বা করে আমার নবীর তালাশ করে পাই না আমি সবাই উঠে বসে গেলাম বসার পরে আমি হাতটা কেন লম্বা করে নদীকে তালাশ করতেছি এইভাবে হাতটা লম্বা করে তালাশ করতে গিয়ে আমি দেখলাম আমার হুজুরে কুমারকের মধ্যে আমার হাতটা পড়েছে আমি হাতটা আস্তে আস্তে করে বেশি দিয়ে গেলাম তাকিয়ে দেখলাম আল্লাহ হাবিব জমিনের মধ্যে মাথা মোবারকটা লাগাই আসতে তার মধ্যে আল্লাহ হাবিব সেজদার মধ্যে পড়ে আছে আয়েশা সিদ্দিকা বলেন আমার জীবনে আমি আয়েশা সিদ্দিকা কোনদিন আল্লাহর নবীকে এত লম্বা সেজদা করতে দেখিনি নামাজ শেষ হয়ে গেল নবী আমার নীরব আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী আপনার কাছে জানতে চাই শেষ করে দিব
কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লহিবে আফন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম अपना हबीब का नूर बनाया उसी नूर मोहम्मद फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शबे बज में জগতের মাঝে যত কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে বানাবা মওলা حسنت جميع خصاله صلوا عليه ذاكر الله أربعة الله أكبر আমার বন্ধুরা আমি ছোট্ট দোকান আয়াত করেছি একটা আয়াতের উপরে কিছু কথা বলেছি এই আয়াতের উপর কথা বলতে পারলাম না একটু কথা বাড়িয়ে দিলাম কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ গভীর মনোযোগ দেব আমার আলেম ভাইরা আল্লাহ কয় খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ খাও এবং পান করো আমি মাহবুবের দেওয়া রিজিক থেকে খোদা খাইতে কইছে এই খাওয়ার মধ্যে যেইভাবে খাইলে তোর খাওয়া হয় হাত ধুতে হয় প্লেট নিতে হয় ভাত নিতে হয় তরকারি নিতে হয় কাঁচামরিচ খাই পেঁয়াজ খাই শসা খাই লেবু খাই আল্লাহ তো এত কথা বলে নাই শুধু খোদা বলছেন কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে বানহুম আদাল তৃপ্তি বইরা খাও তোমার খাওয়াটা যেন গরু গাদার মতো না হয় তোমার খাওয়াটা যেন গরু গাদার মতো না হয় বানহুম আদাল তোর খাওয়াটা যেন গরুর মতো না হয় লাকাদ কাররামনা বানি আদম তোকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিছি রাসূল গায়ের উপরে কি সুন্দর কভার কইরা দিছি উপরের বাকলটা খুললে এত সুন্দর রসগোল্লা কস 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 পানি চলবল তার ভিতরে সুন্দর একটা হাতি আছে কথা বলছে এই যে আমের সিজন আসতেছে আঙ্গ গাছের আমের মধ্যে পোকা পাওয়া যায় পোকা নাই খাইতে পারি না রাজশাহী তুলছে আছে পোকা নাই খাইতে হয় আমার বাবার বাড়ির গাছের আমের মধ্যে পোকা উত্তরবঙ্গের আমের মধ্যে পোকা নাই আমরা হয়ে গেলাম
কথা বলেন ঠিক কিনা হাসি ভরা আমের মধ্যে পোকা নাই ব্যাগ ভরা আমের মধ্যে পোকা ব্যাগ 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 কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে পোকা ওটার মধ্যে নাই পোকা আমরা কইলাম পোকা আল্লাহ কও বলা وما كان الله والله خير الماكرين তোরাদের কত বড় মক্কর মাছ তোরাদের কত বড় বোকাবা আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি খাও এবং পান করো আমি আল্লাহ দেওয়ার দিক থেকে যেইভাবে খাইলে তোমার খাওয়া হয় খাসি লোক গরু লোক কাশি মাছ লোক মরা মাছ লোক বাড়ি মাছ লোক মাগুর মাছ লোক আল্লাহ তো এত কথা বলে নাই শুধু বলছেন পূর্বাসটা বলবে যেইভাবে খাইলে তোর খানা তৃপ্তি হয় ওইভাবে তুই খানা খা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যেইভাবে সালাম দিলে আমার বন্ধু তাজিম হয় সালাম দিতে মন চায় যদি আমার বন্ধুকে সালাম দিতে মন চায় যেইভাবে সালাম দিলে তাজিমে মুস্তাফা হয় ওইভাবে তাজিমের সহিত আমার নবীকে সালাম দাও যদি দিতে মন চায় তাজিমে মুস্তাফার সহিত সালাম দাও যদি বড় দিব না গুনাহ হবে না যদি না গুনাহ হবে না ডাক্তারি করে না বেয়াদবের খাতায় নাম উঠবে নাজায়েজের কোনো দলিল নাই ইসামাস খাওন মাকরুহ দলিল আছে যেমন করে নাজায়েজ নীল আসমানের নিচে কোনো মোল্লার কাছে বলতে পারে খালি বেলা 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 এটা বেলা দুটা বেলা দুটা বেলা আমার পুরোই সভাপতি আলোচনা করা গেলেন ইল্লা মাশাআল্লাহ আমার মসজিদ এসি হয়েছে কোন কিতাব এসি কথা এসি দাও তো বেলা নবীর যুগে এসি ছিল না বাইতুল্লাহর মধ্যে জৈতুনের তেল দিয়া বাতি জ্বালাইতো মুতওয়াল্লি সাহেব প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় জৈতুন তেল দিয়া বাতি জ্বালাইতো তাহাজ্জুদের আযানের আগে দিয়া দেখে বাতি নিভিয়েছে কারণ কি জানো তোই যায় কই আগে লজিক থাকতাম যখন এক এক দিন এক এক রক্তে তেল দিত এটা আমার মনে আছে হারিকেন একটা ঘুরে দিত তো আজান না দিলে কিন্তু মাদ্রাসা বিচার দিত আজান দেওয়া মনে আছে সারটা হুজুর কাছারি থাকতে আজান দেওয়া তো আজান দেওয়া পাশে আসলে মসজিদে এটা বলা মানে বলতে তো তোমরা করো কিন্তু আসার পর থেকে যে বাড়তি নিয়ে যায় আর যদি এখনো নিয়ে যাবে আপনি বলবো কড়া হুজুর ওর তেল ছিল না তেল দিছিল তো আমরা নিজে টাকা দিয়ে তেল কিনি বদল করে রাখতো যারা স্টুডেন্ট আমরা ওখান থেকে লেখাপড়া করি জাকাতের ফেরত কিছু করি ছোট না কিন্তু নিজের তেল কিনে ওখানে ঝুলে রাখছি চলে যায় তো এসে নামাজে সরে যেত বাচ্চারা দেখে গালি দিত ওই তৈরি যত্ন আছে অত্যন্ত করতে হইব তো বাচ্চারা কি করতে গালি দিলে স্যার বাপকে দিলে স্যার জাসুদি জাসুদি কি কারণ কি পরে দেখ কাছারি দেওয়া কেরাসিন দেওয়া বন্ধ করবো এখন এই নাক দিয়ে চলাইতেছে বন্ধ করবো আপনারা জানেন কিনা জানি না কোন বাড়িতে যদি ফালা কুকুর থাকে এই কুকুর দেখবেন দেড়মায় পর্যন্ত পিছিয়ে পিছিয়ে যায় একটু করে পেশাব করে একটু খাইছো করছি দূর আছে খালি একটু একটু করে সারি একটু একটু করে সারি 1.5 কিলো পর্যন্ত উঠতে যায়
হেরেছি গেলাম এত মোটা কেন করছিনি এত মোটার কারণ হয়েছে আমি যে আমার বাড়িতে যাবো যদি রাস্তা ভুলে যাই এই জন্য কুকুর আমার ফিরার সময় দেখছেন কি একটু প্লিজ আমেরিকার মানুষ দেশে বিদেশে আছে বহুত কথা তিন কিতাব করি বস্তা বগলে মিছিল না এত সহজ বাচ্চারা কেনটা দিতে খানায় খাবার মোটামুটি তেঁতু দিলাম ঠিকই বসে দিবি গেল পাহাড় দিতেছে সোনার একটা দুটা দিকে গিয়া কয় আলবাইতু বাইতুল্লাহ আযাইতু যাইতুল্লাহ আনা আব্দুল্লাহ শারাতু বিসমিল্লাহ আলবাইতু বাইতুল্লাহ বাইতুল্লাহ আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আযাইতু যাইতুল্লাহ যাইতুল তেল খোদার ঘরের তেল আমি যার বক্তা তেলতা শারাতু বিসমিল্লাহ তোর নামে গাইলাম মতো আমি তিল তুই দিয়ে না খায় সুপসারা পরের দিন আমার তেল ঠিক মতন দিয়া পাহাড় আনতেছে ওরে আমাদের এটা দিয়ে যাই কয় আলবাইতু বাইতুল্লাহ আযাইতু যাইতুল্লাহ আনা আব্দুল্লাহ শারাতু বিসমিল্লাহ শারাতু বিসমিল্লাহ করার আগে পিছন দিয়া মতওয়ালি কয় নাহানু ইবাদুল্লাহ আল কুল্লু মিনাল্লাহ খাওয়াবো তারপর আমি আল্লাহ তাআলার জিকিরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা যদি আমার হাবিবকে সালাম দিতে মন চায় তাজিম শ্রদ্ধা ভক্তি সহিত আমার নবীকে সালাম বড় করে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন আর বড় করে আমিন আমিন কোন একটা একদম কম কথা বলি নাই কথা বলেন ঠিক না যত কথাই বললাম বলার আছে কি নাই আছে যত কথাই বললাম নাই না তো বাংলাদেশের বাজেট ঘোষণা হয় জুন মাস অর্থমন্ত্রী এই বাজেট ঘোষণা দিতে দিতে লোকটা কয়েকবার পানি যায় বয়স না তুমি খারাপ বলে ভাই বলেন লম্বা বক্তৃতা তো কথা বলেন ঠিক কিনা এটি এমন মারাত্মক বয়ানে পড়াতে লড়াই করতে এই বাসের কেউ খুশি কেউ অখুশি যেদিন বাসের দিবে তার 3 দিন আগে ব্যানার মনে করেছে বাসের চমৎকার হচ্ছে বিজলি দাও ঠিক ওই 3 দিন আগে ব্যানার বানাই ফেলছে মানুষ মরা আছে সরকার বলে কয় কি চমৎকার বাসে আর বিজলি দাও কয় কি মানুষ মরার বাসে তাও 3 দিন আগে এখনো বাসে ঘোষণা দেয় না ব্যানার বানাই ফেলছে ইমাম সাহেব আপনি জানেন আল্লাহ কয় আগামীকাল শাবানের 14 তারিখ দিবাগত রাত আমি আল্লাহ তোদের বাসে দিব আমি নিয়ে বসে আছি বসে থাকো তোমরা ইবাদতের বিনিময়ে সিজদার বিনিময়ে আমার কাছে চাইবা আমি আল্লাহ কথা দিলাম যা চাইবা যেই পরিমাণ চাইবা যতটুকু চাইবা আমি আল্লাহ ততটুকু দিব কিসের বিনিময়ে ইবাদতের সিজদার বিনিময়ে কিসের বিনিময়ে কিসের বিনিময়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দার সিজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সিজদা এই সিজদা তো ইলাহি ইবাদতের জন্য সৃষ্টি করেছি সবে বরাতের রাত আগামীকালকে রাত একটা সিজদা যদি আমার আপনার তাকদীর কবুল হয়ে যায়
জিন্দেগির জন্য আমার আপনার কিসমতটা করে যাবে ইনশাআল্লাহ। শুধু কালকে রাত পর আমরা কথা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা কথা দিলাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আচ্ছা ঘুমাইলে তো একটি রোজা নষ্ট করবো না, একটি রোজা একটি রোজা। তুমি ঘুম থেকে যখন উঠো তখন ফজর নামাজ। একটাই যে ঘুমাইটা এত রাত হয়ে গেছে। আমি কালকে 1টা বাজে শুয়েছি, তার আগের দিন 1টা থেকে 1টা শুয়েছি, শোয়ার পরে 3টে বাজে সোজা হয়ে গেছি। আমি যদি কোনোদিন রাতে মাহফিল করে যখন বাসায় যাই, আমি জীবনে সোজা হয়ে যাবো না, এটা আমার অভ্যাস। আমি কোনোদিন আরাম করে ঘুমাই না, উত্তর দিকে মাথা না দিয়ে পশ্চিম দিকে পায়ের অর্ধেক খাটা পাই না, অশান্তি ঘুম। কিসের ঘুম? অশান্তি ঘুম। আমার পরিবারের কাছে তোমাদের পরিবারের রাতে হুজুর রাতে মাহফিল দিকে সেটা ঘুমাও, আরামে ঘুমাই না। আরামে ঘুমাইলে বউ পেলে সব কিছু মানুষ ভুলে যায়, আরামে ঘুমাই না। রাত্রে 1টা শুয়া 3টা বাজে ঘুমটা ভাঙিয়া গেল, ঘুমের বকা দিয়ে কেন সময় করবি, এত তাড়াতাড়ি কেন ঘুমটা ভাঙাই দিবি? ইচ্ছা মতো ঘুমের ঢুকলাম, বইটা আমাদের শুনলাম। 4:30 বাজে উঠে আমাকে, আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে, ক্যামেরা থেকে সাইডা বাচ্চারা ঘুম থেকে উঠছে, কিন্তু উঠানো নিচে একজন আছে। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে নিচে দোকান আছে, দেখলাম বাচ্চারা উঠছে কিনা টিভিতে দেখা যায়। তারপর আমাদের রিং দিলাম, বাবা ভিতরে নামাজ করে আবার পড়ার টেবিলে বসে গেছে, নামাজ করলাম, নাস্তা খাইলাম, বৃষ্টি দিয়া বাইরে গেছে, ঘুম হয় না। আয়নার দিকে সাইড দেখলাম, ভাঙে নাই, চোখও ঢালে নাই। এই যে আপনাদের সাথে এখন যাবো, একটু গল্প গুজব করবো, স্যারি যাবো, ফসল করুন, একটু ঘুমাবো, আবার যে এক ছেলের 9:30 প্রোগ্রাম দিয়ে দিয়েছে, 9:30 আমাকে এসে নিয়ে যাবে প্রোগ্রাম। রাত নিজের মসজিদে কাটাবো, আলহামদুলিল্লাহ। তো একটা ছেলের প্রশ্ন, এত রাত্রে মাহফিলটা কাটাই দিলেন, আমরা নামাজ কি ছেলেটাকে ধন্যবাদ দিই আজকের জন্য। এই ছেলের মনে যখন প্রশ্ন জাগছে, আপনাদের এরকম প্রশ্ন জাগতে পারে। 1 বছর বাড়িতে মাহফিল শেষ করে বিরিয়ানি খায়া ঘুমাইতে তোমার 2টা বাজতে পারে, 3, 4, 4:30, 2.5 ঘন্টা পর ফজরের নামাজ, 2.5 ঘন্টা পর। আমি সবাইকে অনুরোধ করবো, 1 বোতল পানি খাবো, কিডনিটা ভালো থাকবে, ডাক্তার কাছে গেলে ডাক্তার ভালো বলবো, পেশাবটা ঠিক করতে বলবো, হলুদ পেশাবটা লাল, সাদা ঘুমটা ভেঙে দেবো। আজকের জন্য বেশি করে পানি খেয়ে ঘুমাইতে চাই কি চাই না?